সকাল বন্ধুরা, আমি অপর্ণা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন হচ্ছে সময় সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, আর তারপরে সোজা আমিও আমার নিজের কাজে চলে আসলাম, কারণ এখন ছেলে ঘুমোচ্ছে। তো আমাকে তো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, তো তাই জন্য আর দেরি করলাম না। তো সকালবেলা দেখেছো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে আমরা একটু চা খেলাম। তো তোমাদের দাদাভাইকে আগেই চা করে দিয়েছিলাম, ও চা খেয়েছিল, তো তখন আমি খাইনি। তো আমি চা খেয়ে তারপরে এখনই দেখলে নিজের কাজকর্ম করছি। তো দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ। তো সকালবেলা বেশ ভালোই রোদ দিয়েছিল, কিন্তু বেলায় জানো তো ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ছিল। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে চলে এসেছি সোজা বাইরে আগে কাচাকুচি করতে, যে আগে কাপড়গুলো কেচে নিই, যেহেতু ওয়েদার ঠিক নেই, জামা কাপড় শুকোতে চায় না, তো তাই জন্য। আর ওদিকে ছেলে কিন্তু শুয়ে রয়েছে, আর মেয়ে গেছে সকালবেলা পড়তে। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, তারপরে সোজা চলে যাব রান্নাঘরে, রান্না করব। আর তারপরে তো ছেলে উঠবে, তো ছেলে ওঠার আগে আমি বাইরের কাজ আরও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো যতটা পারি করে রাখার চেষ্টা করি। রান্নাটা কিছুটা করি সকালবেলা, টিফিন এগুলো, তারপরে যখন আন্টি পড়াতে আসে ওই ফাঁকটায় তখন পুরো রান্নাটাকে কমপ্লিট করে নিই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় জামাগুলো কাচা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের এই যে সামনে আমাদের যে উঠোনটা আছে, তো এটাকে একটু ঝাড় দিয়ে নেব। প্রচুর মানে জানো না, এত পাতা কোথা থেকে যে আসে জানি না, কেটে সামনেটা পাতা প্লাস্টিক মানে উড়ে উড়ে আসে, একদম খুব খারাপ লাগে দেখতে। তো আর তারপরে সেটাই করছি, ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু হালকা হালকা রোদ, মানে রোদের তাপটা ঠিক কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা রোদ, কিন্তু জানো তো একদম কিন্তু গায়ে লাগছিলো রোদের তাপটা। তো এটাই করলাম। আর এখানে একটা বোতল পড়েছিল, তো সেই বোতলটাকে বাইরে করে দিলাম, ময়লার গাড়ি আসবে তখন ওটা নিয়ে চলে যাবে। তো এই জায়গাটাকে চলো ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা, ওদিকে বাইরে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সোজা চলে এসছে ঘরে। আর ঘরে এসে দেখছি যে ছেলে আমার উঠে গেছে। তো ছেলে উঠে গেছে, ছেলেকে ওই ঘরে ছেলে বসে আছে, ছেলে এখন ফোন দেখছে। তো আমি বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ওর আন্টি আসবে, তাই জন্য সবসময় আমি আগে বাইরের ঘরটাকেই পরিষ্কার করি। আর ভেতরের ঘরটা অনেক সময় কখনো সঙ্গেও করি, কখনো আবার পরে করি। তো বাইরের ঘরে আন্টি আসবে বলে আগে আমি বাইরের ঘরটা সবসময় মানে করে নিই। তো দেখো এদিকে আমি বাইরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে ঝাড় দিয়ে নেব, মুছে নেব। তো মোছাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, মানে ভিডিও করতে গেলে তো সেরকমভাবে মেয়ে যখন থাকে, মেয়ে একটু ধরে দেয়, তো না হলে তো আমাকে স্ট্যান্ড লাগিয়ে মানে করতে লাগে। আর সবসময় না সকালটা এতটাই আমার তাড়াহুড়োর মধ্যে থাকে যে স্ট্যান্ডটা লাগাতে মানে মোটামুটি যতটা টাইম লাগবে আমার সেই কাজটা ততক্ষণে হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার থাকে, তো তাই জন্য না আর সবসময় সব কাজগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো ওদিকে দেখতেই পেলে বাইরের ঘরটা ছাদ দিয়ে সোজা চলে আসলাম এখন ভেতরের ঘরে। আর বললাম না যে ছেলে উঠে গেছে, তো ছেলে দেখতেই পাচ্ছিলে যে ছেলে ফোন দেখছিল, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই টিভিটাও দেখছিল। তো দেখো এই ঘরে বিছানাটাকে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আসলে মেয়ে পড়ে চলে এসছে, তো ওর সাথে ওর বান্ধবীও এসছে, তো তার জন্য বিছানাটাকে তাড়াতাড়ি করে দিকে তুলে দিচ্ছি। আর মেয়ে এসে বললো কি যে মা একটু কফি বানাও, কফি খাবো। তো যার জন্য মেয়ে আর ওর বান্ধবীর জন্য কফি বানাবো। আর ছেলে কর্নফ্লেক্সটা বের করে দিয়ে আমার হাতে বললো কর্নফ্লেক্স, মানে ও কর্নফ্লেক্সটা খাবে। তো তার জন্য ছেলেকে এদিকে কর্নফ্লেক্স বানিয়ে দিলাম, আর এদিকে মেয়েকে আর ওর বান্ধবীকে কফি। আর আমি তো কফি খাই না, তাই আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, আর মাসিকেও দিলাম। আসলে সকালে যখন চাটা খেয়েছিলাম, তো তখন তাড়াহুড়ো ছিল, তো চাটা না একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো তাই জন্য আমি বললাম তাহলে আমি একটু চা খেয়ে নিই। আর এদিকে দেখো ছেলে ও বেশ সবার সাথে খেলতে বসে থাকতে না খুব পছন্দ করে, মানে কেউ যদি বাড়িতে আসে তো ও দেখো একা একাই খাচ্ছে। তো আমি ওকে মানে খাইয়ে দেওয়ার জন্য বলছিলাম, তো ও আমার হাতে খেলো না। আর এদিকে ও খাচ্ছে, ওদেরকে দেখে কিন্তু ও খাচ্ছে।
তো দেখো এদিকে কিন্তু আজকে সকাল সকালে পুজোটা হয়ে গেছে, মাসি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। আর পুজোটা হয়ে গেলে কিন্তু ঘরের অনেকটা বড় কাজ হয়ে যায়, কি বলো তাই তো? তো এদিকে পুজোটা দিয়ে নিয়েছে, আর এদিকে দেখো এই ঘরটার অবস্থা খুবই শোচনীয়। আর এই শোচনীয় অবস্থা আমার মেয়েই করেছে। তো যার জন্য ওকে বললাম, আমি যেহেতু করতে পারবো না, ঠাকুর ঘরে অনেক ঠাকুরের জিনিস আছে, তো ওকে বললাম কি যে একটু পরিষ্কার করে ওগুলোকে সরিয়ে দে। তো দেখো পরিষ্কার করে নিচ্ছে। তো এই জাস্ট আমার স্নান হলো, স্নান টান করে নিয়েছি, এখনো রান্না হয়নি, ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখো একদম রোদ নেই, আর জানো তো সকাল থেকে বেশ আজকে ভালোই ঠান্ডা মানে লাগছিল, আজকে সকালে বেশ ভালো ঠান্ডা পড়েছিল। তো জামা কাপড় এখনো যা কিছু শুকায়নি। আর এদিকে স্নান পুজো মাসি করেছে, তোমরা দেখতেই পেলে। তো ঠাকুর ঘরটার মধ্যে মানে অনেক জিনিস এদিক ওদিক ছড়ানো ছিল, তো সেগুলোই মেয়ে পরিষ্কার করছে। আর এই যে সব বাসন বেরিয়েছে, তো এগুলো মেয়ে মিলে মেজে নেবে। তো আমি আর ওগুলো মানে ধরবো না আমি। তা আমার দিকে রান্না আছে, রান্না এখনও করিনি। তো আজকে ওই ডিম ফাটিয়ে ডিমের বড়া করব, আর সয়াবিন আর বেগুনি করব, এই আজকে বানাবো। তো ঠাকুর ঘরটা মেয়ে ওদিকে পরিষ্কার করছে, আর মাসি আর ছেলে ওই ঘরে বসে আছে। তো চলো আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? তো ওদিকে মেয়ে ঠাকুর ঘর পরিষ্কার করছে, আর আমি এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে একটু গোলা রুটি করব। তো মিষ্টিটা আমার ছেলে যেহেতু খায় না, তাই জন্য আমি কি করি, আটা বা ময়দা যেটা দিয়েই করি, ওর মধ্যে পেঁয়াজ, ডিম, একটু লঙ্কা আর নুন দিয়ে ওটাকে ভালো করে গুলে তারপরে ওটাই ভালো করে ভেজে নিই। আমার ছেলে কিন্তু ভীষণ ভালো খায়, ওকে একটু সস দিয়ে দিই ওটার সাথে। তো দেখো সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। তো এখন ছেলেকে তো আমি খাইয়ে দিয়েছি, আর এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিলাম আর মাসিকেও দিলাম, কারণ ছেলেকে অনেকটা আগেই খাওয়ানো হয়ে গেছে। তো ছেলের খাওয়াটা আর তোমাদের সামনে দেখাতে পারিনি। তো সকালে তোমরা দেখলে বিছানাটা কিন্তু আমি পরিষ্কার করেছিলাম, তারপরে দেখেছো বিছানাটাকে আবার কী হাল করেছে। তো সারাদিন কিন্তু আমার এইভাবেই চলতে থাকে। আর এই যে এই বাসনগুলো কিন্তু পুজোর বাসন, সব মেয়েই ধুয়েছে, বুঝলে? তো আর এদিকে দেখো, তো এবার চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। তো দুপুরে রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কেন কিনা ছেলের আন্টি চলে এসছে। এখন তো মানে প্রচুর তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করে সব কাজটা কমপ্লিট করে নিতে হবে। এদিকে দেখো আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন, ডিমটা ফাটিয়ে দিলাম, আর একটু না গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝালের জন্য। তো গুঁড়ো লঙ্কাটা এখন আমরা খাই না, কিন্তু মাঝে সাঝে আমি একটু লুকিয়ে চুরিয়ে দিয়ে দিই। তোমাদের দাদাভাই দেখলে তো আমাকে খুবই বকা দেবে। তো যাই হোক, দেখো এদিকে ডিমের বড়াটা ভাজি। আমি কিন্তু ডিমের বড়াটা একদমই খাই না, ওই যে একটু ঝাল ঝাল, মেয়েটা বললো মা একটু ঝাল করে বানিও, কেন কি না ও ভাজাটা খায়, ঠিক আছে, ও তো ঝোলেরটা খায় না। তো যার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে আমি ডিমের বড়া একদমই খাই না। তো আমরা ডিমের বড়া কে কে ভালো খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো দেখো এদিকে ডিমটা ভাজা হচ্ছে, মানে বড়াটা ভাজা করছি, আর এদিকে দেখো অনেকগুলো বাসন কিন্তু বেরিয়ে গেছে। সকালে টিফিন করেছিলাম, তারপরে এই করে করে ভাত ঠাত সব কিছু হয়ে গেছে, তো তার জন্য কিন্তু অনেকটা বাসন বেরিয়েছে। তো এদিকে কিন্তু রান্নাটা করছি, আর ওদিকে বাসনগুলোকেও বেসিনে মেজে নিচ্ছি। যখন কম বাসন থাকে আসলে কাজ করতে করতে ওগুলো বেসিনে না মেজে নিয়ে, যখন অনেক সময় কি হয়, সকাল টাইমটা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে চায়ের থেকে বাসন শুরু করে যত বাসন দুপুরে রান্না পর্যন্ত সবটা বেসিনে জমিয়ে দিই, তখন মানে অনেকটা অসুবিধা হয়, তখন গিয়ে বাইরে করি, না হলে বাইরে খুব একটা করি না। আর এদিকে বক বক করতে করতে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ডিমের ঝোলটা কেমন হয়েছে, ঠিক আছে? কারণ কি না আমি তো খাই না, তাই আমি বলতেও পারবো না। তো যাই হোক, আর এদিকে ছেলেকে এখন স্নান করিয়ে দিলাম, কারণ ছেলের আন্টি পরিয়ে চলে গেছে। তো আজকে সকালে ওকে স্নান করানো হয়নি। আজকে সকাল থেকে বললাম না একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো সকালে আর করাইনি, আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে তো আর হয়নি টাইম। তো এদিকে ওকে স্নান করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে ওকে এদিকে রেডি করিয়ে নেব। তারপরে ও এদিকে টিভি দেখবে, দেখো জানলার পর্দাটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। তো সারাদিন এরকম ছোটো ছোটো বদমাইশও করতে থাকে, আর সেইগুলোকে আমি ঠিক করতে থাকি। তো দেখো এদিকে কত শান্ত হয়ে বসে আছে, যেন কিচ্ছু জানে না। আর এই যে দেখো এদিকে রান্নাঘরে ডিমের অমলেট হচ্ছে। তো এই অমলেটটা মাসি করছে। আসলে মাসি আর আমার মেয়ে জানে যে আমি নিজের জন্য কিছু বানাইনি, যেহেতু আমি ডিমের বড়া খাই না। তো আজকে তো ডিমের বড়া করেছে আর সয়াবিন করেছে, তোমাদের সকালেই বললাম, তো ওরা জানে না যে আমি সয়াবিন করেছি, ঠিক আছে? তো তাই জন্য ডিমটা আমার মেয়ে এনে মেয়ে জম্মাকে দিয়ে বানা করিয়েছে আমার জন্য, যে ওরা ডিমের বড়া খাবে, আমি খাবো না, তো সেই জন্য। আর তারপরে দেখো এদিকে কিন্তু মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, আর ওদিকে ছেলে, মেয়ে, মাসি সব ওরা বসে রয়েছে ওই ঘরে। তো সব কিছু রান্নাঘর মুছে সব কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি। তো ওদিকে আমার ছেলে এখন দেখছে সিনেমা। আসলে ওর কী বলো তো, ও না ফোন টিভি দুটোই ওর একসঙ্গে চাই, এরকম একটা ব্যাপার। তো টিভিতে বেশিরভাগ ও কিন্তু টিভিটা দেখে না, কিন্তু তবু ওই যে চালিয়ে রেখে দেবে, দেখেছো?
তো ওরা সবাই মেয়ে বসে আছে, মাসি বসে আছে, কিন্তু টিভিটা কিন্তু চলছে, মানে যেটা দেখছে আমার ছেলেই চালিয়েছে, কিন্তু দেখো ও কিন্তু ফোন দেখছে। এদিকে টিভিতে চালিয়েছে মার্জাবা সিনেমা। তো ও ঠিক কানটা আছে, চ্যানেলটা তুমি চেঞ্জ করবে তখনই ওর বদমাইশি। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি, তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করাবো, ঠিক আছে। তো এই যে দেখো, এই যে গামলাটার মধ্যে, এটার মধ্যে হলো ভাত আছে। আজকে ভাত করেছি, ডিমের বড়া তোমাদের বললাম, আর সয়াবিন করেছি। এদিকে ডাল, এই যে ডালটা দেখো জিরে দিয়ে সম্বাদ দিয়েছি, আর টমেটো ছিল না তরকারি করার পর। আর এই যে এদিকে বেগুনটা খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য এদিকে বেগুনি ভেজে নিয়েছি। আর এই যে ডিমের বড়াটা কেমন লাগছে বলো, দেখতে খুব ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে বললো, কিন্তু আমি তো খাই না। আর এই যে সয়াবিন, এটা হলো আজকে আমার লাঞ্চে থাকবে। আর এখানে কিছু বড়া ভেজে রেখেছিলাম, তোমাদের দাদাভাই ভালো খায় বলে, কিন্তু ও দুপুরবেলা আজকে আসেনি। আর এই যে ডিমের অমলেট আমার মেয়ে ভেজেছে। তো চলো খাবার বেড়ে নিই, মুঝে চলে এসছে খাবার নিতে। তো খাবার বেড়ে মাসি ছেলে ওদেরকে খাইনি, ছেলের আবার ওষুধ আছে, ছেলে ওষুধ খাবে। হাসছিস কেন? ঠিক আছে চলো খাবার বেড়ে নিও, খাবার নিতে চলে এসছো, খিদে পেয়েছে। তো বন্ধুরা দেখো, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা সবাই একটু শুয়ে শুয়ে টিভি দেখছি, আর এদিকে আমি আর ছেলে, তো আমরা এখন টিভি দেখছি। আর ওদিকে তোমার একটু এডিটিং করার আছে, তারপরে ভিডিও দেখবো, এই করে সারাটা দুপুর কাটে। কারণ তোমরা জানো ছেলে ঘুমায় না, আর আমাকেও ঠিকমতো ঘুমোতে দেয় না, তো সারাটা দুপুর আমার এইভাবেই চলে। আর এদিকে দেখো, এখন কিন্তু অনেকটা সময় পর, মোটামুটি এখন 8:30 পৌনে 9টার মতো বাজে, তোমাদের দাদাভাই চলে এসছে তো কাছ থেকে। তো আমাকে রাস্তায় ফোন করেছিল যে কী রান্না আজকে হয়েছে, তো ওকে বললাম যে ডিমের বড়া সয়াবিন। তো ও তার জন্য কী করলো, আসলে গতকাল চিকেন হয়েছিল, তার আগে একদিন বাটা মাছ হয়েছিল, তার আগের দিনও চিকেন হয়েছিল। তো যেহেতু মেয়েটা আমার মাছ খুব একটা ভালো খায় না বলে চিকেন এগুলোই হয়, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই তার জন্য বললো যে তাহলে একটু মাছ নিয়ে যাই। তো ওই মাছ নিয়ে এসছে, সেটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, তো মাছটাই দেখো ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল বানাবো রাত্রেবেলা। আর সকালে তরকারিও আছে অল্প অল্প, তো সেগুলোকে ফ্রিজেই ঢুকিয়ে দেবো। যতটা যে খাবে, যদি খেয়ে নিল তাহলে তো ঠিক আছে, আর বেঁচে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে তার জন্য মাছটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো রাত্রেবেলা খালি মাছের ঝোল আর ভাতই হবে। আর তোমার আলু দিয়ে, মানে খালি আলু দিয়েই বানাবো। আদা বাটা, জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দেখো দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। তো মাছের ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে মাছের স্বাদ ছিল, ভালো স্বাদ ছিল মাছটা। আর নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা দিয়ে নেব, ঠিক আছে। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেও চলে এসেছে রান্নাঘরে। ও মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ দেখেছো আমার নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের অল বাটনটাকে প্রেস করে দিও। আর আজকের মতন গুড নাইট, টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ভালোবাসা। তো গুড নাইট, টাটা।